गुड मॉर्निंग वेलकम बैक टू माई चैनल। आज चले एসেছি আমরা পাঞ্জাব মানে পাঞ্জাবের অমৃতসরে। তো এখন যাচ্ছি আমরা স্বর্ণ মন্দির। তো চলুন স্বর্ণ মন্দিরে ঘুরবো, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব যেখানে যেখানে ভিডিও অ্যালাউ করে। তো দেখতে থাকুন। এই হচ্ছে আমাদের হোটেল। স্বর্ণ মন্দির যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। এই হচ্ছে পাঞ্জাবের রাস্তা। চলুন। আমরা হোটেল থেকে নেমে স্বর্ণ মন্দির যাবার উদ্দেশ্যে অটোতে উঠে পড়লাম। তো আমাদের হোটেল থেকে স্বর্ণ মন্দিরের দূরত্ব খুব একটা বেশি ছিল না, 15 মিনিটের মতো রাস্তা। তো সহজেই আমরা এই ব্রিজ পার করে স্বর্ণ মন্দিরের নিকটে পৌঁছে গেলাম। আর এখানে পৌঁছেই এখানকার নিয়ম অনুযায়ী সমস্ত পুরুষদের মাথায় এরকম কাপড় বেঁধে নিতে হচ্ছে, ছোট থেকে বড় সকলকে, এবং মহিলা পুরুষ নির্বিশেষে। তো আমরা মাথার মধ্যে এরকম কাপড় দিয়ে দিলাম, দিয়ে আমরা ক্রমশ স্বর্ণ মন্দিরের দিকে এগিয়ে চললাম। এখানকার পথঘাট খুবই সুন্দর। আমার একসময় মনে হয়েছিল বেশ একটা ঐতিহাসিক জায়গায় চলে এসেছি। তো স্বর্ণ মন্দিরে ঢোকার আগে আমরা এরকম মাথার কাপড় দিয়ে নিয়েছি, এটা দিতেই হয়। আর পিউ আর দেবকেও মাথার মধ্যে কাপড় লাগিয়ে দিয়েছে। চলুন, খুব সুন্দর লাগছে, আমার খুব ভালো লাগছে। এখানে শহরটা খুব সুন্দর। যে এত জায়গায় ঘুরে এলাম, সব থেকে আমার এখানটাই বেশি ভালো লাগছে। অটো যেখানে আমাদের থামিয়ে দিল সেখান থেকে স্বর্ণ মন্দিরের দূরত্ব অনেকটাই। তো পথে হাঁটতে হাঁটতে অনেক মানুষকে দেখলাম যারা স্বর্ণ মন্দির আমাদের সাথেই দেখতে যাচ্ছিলেন, আবার অনেকেই স্বর্ণ মন্দির দর্শন করে ফিরে আসছিল। তো আমরা যখন রওনা দিয়েছিলাম তখন হচ্ছে সকালবেলা, প্রায় 10:30 থেকে 11টা মতো বাজে। তো এইরকমই সময় স্বর্ণ মন্দিরে যাবার পথে সারি দিয়ে দুপাশে অনেক জামা কাপড়ের দোকান, খাবারের দোকান, সমস্ত কিছুই সারি দিয়ে রয়েছে। একটা সময় মনে হচ্ছিল যেন মার্কেটের মধ্যে দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করছি। আর খুবই জনবহুল, প্রচুর মানুষের সমাগম। পথে যেতে যেতে স্বর্ণ মন্দিরের কাছাকাছি যখন পৌঁছালাম, শিখদের সেই পবিত্র সঙ্গীত কানের মধ্যে ভেসে আসছিল। খুবই পবিত্র লাগছিল জায়গাটা, মনটাও খুব ভরে যাচ্ছিল। আর এই মন্দিরের প্রাঙ্গণে অনেক দোকান, জামা কাপড়ের দোকানও ছিল, সেগুলোও চোখে পড়ছিল। চলে এসেছি স্বর্ণ মন্দিরের সামনে। চলুন আপনাদের পুরো ঘুরে দেখাই মন্দিরটা। এই স্বর্ণ মন্দিরের ইতিহাস আমরা বইতে অনেক পড়েছি। এই শিখ সম্প্রদায়ের মানুষদের কাছে এই স্বর্ণ মন্দির খুবই পবিত্র একটা স্থান। এখানে দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ এই স্বর্ণ মন্দির দর্শনের জন্য আসেন। লাখ লাখ মানুষ এখানে দর্শন করেন স্বর্ণ মন্দির। তারপর এখানে লঙ্গরখানাও রয়েছে। তো পথে যেতে যেতে যখন আমরা মন্দির প্রাঙ্গণে এলাম, এখানে জুতো ছাড়ার ব্যবস্থা ছিল। তো আমরা এখানে সকলে মিলে জুতো ছেড়ে নিয়ে আমাদের একটা এখান থেকে টোকেন দেওয়া হলো। তো সেই টোকেন নিয়ে আমরা মন্দিরের দিকে যাত্রা শুরু করলাম। তো দেখুন, অনেকেই এখান থেকে জুতো নিচ্ছেন এবং জুতো পরে আবার বাড়ি ফিরে যাচ্ছেন। আর মন্দির প্রাঙ্গণে ঢোকার আগে এখানে জল আছে, এখানে পা ধুয়ে তারপর মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে হয়। তো সিঁড়ি দিয়ে আমরা ক্রমশ নিচের দিকে নেমে এলাম এবং চোখে ভেসে উঠল সেই পবিত্র মন্দির, স্বর্ণ মন্দির। তো এই মন্দির প্রাঙ্গণে এসে কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল খুবই আনন্দ লাগছিল। আমরা টিভিতে দেখেছিলাম এরকম স্বর্ণ মন্দির। তো এই মন্দির চাক্ষুষ নিজের চোখে দেখে এত ভালো লাগছিল, সাথে একটা পবিত্র সঙ্গীত হচ্ছিল, মন ভরে যাচ্ছিল। তো এই জলাশয়ে অনেকেই স্নান করছিলেন, স্নান করে স্বর্ণ মন্দির দর্শনে যাচ্ছিলেন। এখানে পুরুষ আর নারী নির্বিশেষে আলাদা স্নানের ব্যবস্থা এবং জামা কাপড় পরিবর্তন করারও আলাদা স্থান ছিল। তো আমরা ক্রমশ স্বর্ণ মন্দিরের দিকে এগিয়ে চলছিলাম। তো এখানে অনেকটাই লাইন পড়ে এরকম দেখুন ব্যারিকেড করা রয়েছে। এই ব্যারিকেডের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলছিলাম স্বর্ণ মন্দিরের দিকে। তো এই স্বর্ণ মন্দির 1577 সালে চতুর্থ শিখ গুরু রামদাস নির্মাণ কার্য শুরু করেছিলেন। আর পঞ্চম শিখ গুরু অর্জুন এই কাজকে সম্পূর্ণ করেন। স্বর্ণ মন্দির একাধিকবার নষ্ট হয়। আর আফগান হামলার ফলে এই স্বর্ণ মন্দির একদমই নষ্ট হয়ে গিয়েছিল। 1784 সালে এর পুনর্নির্মাণ হয়। আর 1830 সালে রাজা রঞ্জিত সিং এই স্বর্ণ মন্দিরকে সোনার মোড়কে মুড়িয়ে দিয়েছিলেন। এই স্বর্ণ মন্দির বানাতে কথিত আছে প্রায় 500 কেজি সোনা লেগেছিল। তো এই স্বর্ণ মন্দিরের মধ্যে জলাশয়ে অনেক রকম মাছও রয়েছে, যেগুলো
দেখতে খুবই ভালো লাগছিল। তো আমরা খুব ভালোভাবে স্বর্ণ মন্দির দর্শন করে নিলাম। এবার দেখছি সামনে খাবার দাবারের কিছু ব্যবস্থা আছে কিনা। স্বর্ণ মন্দিরে লঙ্গরখানা আছে, যেখানে খাবার দাবার বিনামূল্যে পাওয়া যায়। সকল মানুষ পেট ভরে এখানে খাবার খান। তো প্রথমেই চলে এলাম, এখানে সমস্ত প্লেট রাখা আছে। সকল যারা শরণার্থী এসছেন এখানে দর্শনার্থী, সকলে হাতে করে এই সমস্ত থালা নিয়ে চলে যাচ্ছেন, যেখানে খাবার দেওয়া হয় এবং এখানে বসিয়ে খাওয়ানো হয়। আর এখানে দেখুন অনেকেই যারা স্বেচ্ছায় এই লঙ্গরখানার কাজে যুক্ত হয়েছেন, অনেকে সবজি কাটছেন, অনেকে রান্না করছেন, অনেকেই এরকম সোশ্যাল ওয়ার্ক করে থাকেন এখানে। তো এই দেখুন আমরা প্লেট নিয়ে চলে এলাম খাবারের জায়গায়। তো এখানে হাজার হাজার মানুষ দিনে খাওয়া দাওয়া করেন, আর আবার অনেকে এখানে স্বেচ্ছায় খাবার পরিবেশনও করেন। তো এখানে প্রত্যেকটা মানুষ খাওয়া দাওয়া খুব ভালোভাবে করে। প্রথমে যারা খাওয়া দাওয়া সম্পূর্ণ করেন, তারপরে দ্বিতীয় যারা রয়েছেন তারা খাবার নিয়ে পরপর আবার এরকম লাইন দিয়ে বসে খাবার খান। একে একে ডাল, রুটি, সবজি যে যত খুশি পেট ভরে খেতে পারে। এছাড়া এখানে ঘিয়ের হালুয়া খুবই ভালো, এবং আমরাও এখানে আমি, আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে খুবই তৃপ্তি সহকারে এই সবজি, ডাল, ভাত সাথে রুটি খুবই ভক্তি সহকারে আমরা এখানে খেয়েছিলাম। তো এখানে হাজার হাজার মানুষ খাচ্ছিলেন। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে যারা এই স্বর্ণ মন্দির দর্শন করতে এসেছিলেন, প্রত্যেকেই কিন্তু এখানে এই লঙ্গরখানা থেকে খাবার খেয়ে তবেই কিন্তু ফিরছিলেন। আমরা খুব ভালো করে খাওয়া দাওয়া করে নিলাম, এখানে ভোগও পেয়ে গেলাম। এরপর আমরা স্বর্ণ মন্দির থেকে খাওয়া দাওয়া করে ওয়াঘা বর্ডারের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। তো এর পরের ব্লগে ওয়াঘা বর্ডার আর জালিয়ানওয়ালাবাগের ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। বাই বাই।